উত্তরপ্রদেশে আহত সারসকে উদ্ধার করে সুস্থ করে তুলেছিলেন আরিফ মোহাম্মদ। আর এই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বন দপ্তর। বছরখানেক আগে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে একটি সারসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল আরিফ। সারসটির পা ভেঙে গিয়েছিল। বাড়িতে নিয়ে এসে সারসের চিকিৎসা করে সুস্থ করে তোলেন তিনি। এরপর আর অন্য কোথাও যায়নি সারসটি। আমেথির ওই যুবক যেখানেই যেত সেখানেই যেত সারসটি। সারস পাখি যে এভাবে বন্ধু হতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তবে বন দপ্তর এর এক ভিডিও দেখার পরেই এলাকায় হানা দেয়। তারা পাখিটিকে নিয়ে কানপুর চিড়িয়াখানায় চলে আসে এবং আরিফকে গ্রেপ্তারও করা হয় বন্যপ্রাণী বাসস্থানে রাখার অপরাধে। চিড়িয়াখানায় রাখা এই সারসটি কিন্তু বন্ধুকে ছেড়ে একেবারেই মনমরা হয়ে যায়। এমনকি কিছু খেতেও চাইতো না। চিড়িয়াখানায় আনার পর প্রায় 40 ঘন্টা পরে সেটি শুধুমাত্র কিছু আলু সেদ্ধ আর ছোট্ট মাছ মুখে তুলেছে। আসলে আরিফই ছিল তার বন্ধু, কিন্তু সেই বন্ধু কোথায় গেল? চিড়িয়াখানায় কর্তৃপক্ষ বুঝতে পারে পাখিটি ধীরে ধীরে গভীর অবসাদের মধ্যে চলে যাচ্ছে। এরপরই খাঁচার সামনে আরিফের একটি ছবি এনে রাখার প্রস্তাব দিয়েছেন বিধায়ক অমিতাভ অগ্নিহোত্রী। তাতে যদি কিছুটা খুশি থাকে পাখিটা। চিড়িয়াখানায় এক আধিকারিক জানিয়েছেন প্রায় 40 ঘন্টা নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল পাখিটি। 2 কিলো জ্যান্ত মাছ দেওয়া হয়েছিল, খাচ্ছিল না। তবে সোমবার সকালে প্রথমবার সেটি মাছ মুখে তোলে। চিড়িয়াখানার ডিরেক্টর কে সিং জানিয়েছেন 3 জন পশু চিকিৎসক সারসটির ওপর নজর রাখছে। এমন একটা খাঁচায় পাখিটাকে রাখা হবে যেখানে তাকে মানুষ দেখতে পায়। হয়তো ওদের দেখলে মন খারাপ ভালো হয়ে যাবে। তার জন্য স্পেশাল ডায়েটও করা হচ্ছে। এদিকে বন দপ্তরের দাবি পাখিটাকে পাওয়ার পর আরিফের উচিত ছিল দপ্তরকে খবর দেওয়া। আর আরিফ বলেন, আমি তো পাখিটাকে বেঁধে রাখিনি, ওটা আমার সঙ্গেই থাকতো, আমার দোষটা কোথায়? আমি সারসটাকে সুস্থ করে ভেবেছিলাম জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু ও আমার বন্ধু হয়ে গেল, আমাকে ছেড়ে কোথাও যেতও না। আমি কি করব? গত পরশু সেই সারসটিকে চিড়িয়াখানায় মৃত অবস্থায় দেখা যায়। শেষ হয় এক অবিশ্বাস্য বন্ধুত্বের গল্প। অনেকের মতে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব পাখিটাকে দেখতে যেদিন আরিফের বাড়ি যায় তারপরেই নাকি যোগী সরকার এফআইআর করে আরিফের নামে এবং পাখিটাকে নিয়ে যায়। এটা কি হত্যা নাকি রাজনৈতিক খেলা? বিচার আপনার হাতে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।